মোটর সাইকেল নিয়ে আপনি নওগাঁ শহরে যাচ্ছেন, হঠাৎ করে বাইপাস সড়কে যখন উঠছেন, হঠাৎ করে আপনার মোবাইল ফোন পকেটের মধ্যে মোবাইল ফোনের রিংটোনটা বেজে উঠল। মোবাইল ফোনের রিংটোন বেজে ওঠার সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে একটা উত্তেজিত ভাব শুরু হয়ে গেছে। হাইরে, কে মোবাইল করলো? বাড়ি থেকে কোনো জরুরি কল আসলো নাকি? একটু ধরার দরকার। সামনে ট্রাক, পিছনে একটা মাইক্রোবাস। কোন জায়গায় সাইড করবেন দেখে শুনে ভালো একটা জায়গায় আপনি আড়াল হয়েছেন, সাইড করেছেন গাড়িটা। তারপরে পকেট থেকে আস্তে করে সাবধানে মোবাইলটা খুব তাড়াতাড়ি বের করছেন, বের করে কানের মধ্যে লাগাইছেন। আপনার মধ্যে উত্তেজিত ভাব শুরু হয়েছে, আপনার মধ্যে একটা হার্ট ব্রেক বেড়ে গেছে, টেনশন বেড়ে গেছে। মোবাইল ফোনের রিংটোনটা কেটে যাওয়ার আগে আপনাকে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মোবাইল ফোন যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাজায়, আপনার মধ্যে টেনশন কোনো রকম আসে না, আপনার মধ্যে উত্তেজিত ভাব আসে না, আপনার মধ্যে কোনো রকম হার্ট ব্রেক বাড়ে না। আপনার বুঝতে হবে, মুয়াজ্জিনের আজান শুনে যদি আপনার হার্ট ব্রেক না বেড়ে যায়, তাহলে বুঝতে হবে ছাগল যেমন খাওয়ার পর ঘুমায়, ছাগল যেমন যৌন চাহিদা নিবারণের সময় তার স্বামীর কাছে যায়, তার আরেকটা সহকর্মীর সঙ্গে সঙ্গম করে, আপনাকেও বুঝতে হবে আপনি আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত বাবারা আমার, হাসপাতালে যাবেন, হঠাৎ করে হাসপাতালে যাবেন, আপনি একটা রুগী কিনে যাবেন, নওগাঁ মেডিকেল হসপিটালে যাবেন, অনেকগুলো বেড আছে, তারপরও দেখবেন হাসপাতালে সিট খালি পাবেন না। হাসপাতাল ভর্তি রুগী, হাসপাতাল ভর্তি রুগী, কথা বলেন ঠিক কিনা? আপনি ট্রেনে উঠবেন, টিকিট কেটেছেন, ট্রেনে উঠবেন, বসার মতো কোনো সিট খালি পাবেন না। বাসে উঠবেন, বসার মতো কোনো সিট খালি পাবেন না। ডায়াগনস্টিক সেন্টারে যাবেন রক্ত পরীক্ষা করার জন্য, ফাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা ডাক্তারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো রকম বসার জায়গা পাবেন না, সিট খালি পাবেন না। সব জায়গায় সিট ফিল আপ, একটি জায়গায় শুধুমাত্র সিট খালি থাকে, সেটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী জামে মসজিদে। মুসলমান ভাইরা আমার, সাপুরিয়ার হাতের মধ্যে যদি একটা বিন দেন, এই বিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তাল রেখেছেন, বিনের সুর যখন উঠে যায়, গভীর জঙ্গলের গভীর গর্ত থেকে, গহীন গর্তের মধ্যে যদি একটা বিষধর সাপ থাকে, জন্তু থাকে, একটা জানোয়ার থাকে, এই বিষধর সাপ বিনের সুরের তালের মধ্যে এমন একটা জাদু আল্লাহ রাব্বুল আলামিন মেখে দিয়েছেন, এই বিনের সুরের তালে গহীন জঙ্গলের গভীর গর্তের মধ্যে এই সাপ আর থাকতে পারে না। তার কম্পন শুরু হয়ে যায়, তার শরীরের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়, সে ওখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। আশরাফুল মাকলুকাত নয়, সে হচ্ছে জন্তু, সে একজন জানোয়ার। এ যদি বিনের সুরে গভীর জঙ্গলের গহীন গর্ত থেকে বের হয়ে আসতে বাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যখন বিন বাজে, মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি আরামের কম্বল থেকে, ঘর থেকে বের হয়ে মসজিদে যেতে পারেন না। আবার আপনি দাবি করছেন আমি আশরাফুল মাকলুকাত। জিনা জনাব, জিনা, আপনি আশরাফুল মাকলুকাত না, আপনি হলো ওই চতুষ্পদ জন্তু, ওই ছাগলের চেয়েও নিকৃষ্টতম জানোয়ার। মুসলমান ভাইরা আমার কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলল, যেই মানুষগুলার কান আছে, কান থাকার পরও শুনেও না শোনার ভান করে। মসজিদের ইমাম সাহেব যদি একটু বলে, হাটে বাজারে দেখা হয়েছে, ভাইজান চলেন নামাজে চলেন, উনি আস্তে করে বলবেন আমার কাপড়টা নষ্ট হুজুর, আপনি যান। তুই পুরুষ মানুষ, তোর কাপড় নষ্ট থাকবে কেন? আর কাপড় যদি নষ্টই হয়ে থাকে, তাহলে এই নষ্ট অলা কাপড় পরে তুই কেন বের হয়েছিস? নষ্ট কাপড় নিয়ে তো বাজারে আসা যায় না, নষ্ট কাপড় নিয়ে তো বাড়ির বাহিরে যাওয়া যায় না। মহিলাদের কাপড় নষ্ট থাকবে, তোর কাপড় নষ্ট থাকবে কেন রে? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শীতের মৌসুমে লক্ষ্য করে দেখেছি অনেকেই নামাজ পড়তে গেছে, এত দূর পর্যন্ত সুইটার আছে, সুইটারটা খুব টাইট, এত দূর পর্যন্ত বের করেছে, এত দূর পর্যন্ত কোনো রকম টেনে টুনে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। এখন অজু করেই ডান দিকে বাম দিকে তাকায় মসজিদে চলে গেছে। এই মানুষগুলা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও অধম।
মুসলমান ভাইরারে আমার, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যেই মানুষটা নামাজ পড়ে না সেই মানুষটা মুমিন না মুশরিক এটা চেনা যায় না। নামাজ হচ্ছে মুমিন আর মুশরিকের পার্থক্য করার একটা মাধ্যম। নামাজ যার নাই তার হচ্ছে ঈমান নাই। আজকের আলোচনার বিষয় আপনাদের খেদমতে বলে দেই বন্ধুরা আমার, এর মধ্যে আপনাদের পরিষ্কার হয়ে যাবে আজকে কোন বিষয়ে আলোচনা করব। আপনারা মোটামুটি আমাদের বাংলাদেশের 90% মুসলমান মোটামুটি জানে অজু কি কি কারণে ভঙ্গ হবে। অনেকেই জানে, 2-1টা কিন্তু বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? অজু কি কারণে নষ্ট হয়ে যায় এটা মোটামুটি কিছু মুসলমান আমরা বলতে পারি। আমরা অনেকেই জানি রমজান মাসে রোজা কি কি কারণে নষ্ট হয়ে যায়, কি কি কারণে রোজা ভেঙ্গে যায়, এটাও মোটামুটি আমরা 2-1 জন জানি। রোজা থাকা অবস্থায় আপনার বন্ধু বান্ধব জোর করে যদি আপনাকে খাওয়ানোর চেষ্টা করে, আপনি মুখটা এভাবে ধরে থাকবেন, না আমি রোজা আছি আমাকে দিস না। তার মানে আপনি জানেন রোজা থাকা অবস্থায় কিছু খাদ্য যদি পাকস্থলীর মধ্যে যায়, পেটের মধ্যে যায়, তাহলে রোজাটা ভেঙ্গে যায়। এটা আমরা 2-1 জন সবাই জানি। কোন কারণে জাকাত নষ্ট হয়ে যায়, কি কারণে জাকাত ধ্বংস হয়ে যায়, কোন কোন কারণ সংগঠিত হলে হজ নষ্ট হয়ে যায়, এটা মোটামুটি আমরা জানি। কিন্তু বাংলার জমিনের মুসলমান ঈমান ভাঙ্গার কারণগুলো জানে না। ঈমান ভাঙ্গারও কারণ আছে। আল্লাহর নবী যেহেতু বলেছে সকালবেলা একজন মানুষ মুমিন, বিকালবেলা ওই মানুষটা হলো মুশরিক। ঈমান কি কি কারণে আপনার ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়, এই জিনিসটা যদি আপনি না জানেন, অজু নষ্ট হয়েছে, অজু আবার কিভাবে করলে আপনার হবে এটা আপনি জানেন, আপনি দৌড়ে অজু করে আসতেছেন, কিন্তু ঈমান ভাঙ্গার কারণই যদি না জানেন, তাহলে আপনি আবার তওবাতুন নাসুহা করে ঈমান আনার তো কোনো প্রয়োজনীয়তাই মনে করবেন না। কথা বলেন ঠিক কি না? আজকে আলোচনার বিষয় হলো ঈমান ভাঙ্গার কারণ। ঈমান ভাঙ্গার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে, তবে মৌলিক 3টি কারণ আছে। এই 3টি কারণ আপনাদের খেদমতে একটা একটা করে বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসেন আমি নামাজের যে কথাটা বলছিলাম আপনাদের খেদমতে, এটা একটু আপনাদের একটু শেষ করে দেই কথাগুলো। নামাজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, প্রত্যেকটা নর এবং নারীর জন্য নামাজ ফরজ। এবং নামাজ এসেছিল এই যে গত কয়েকদিন আগে অতিবাহিত হলো পবিত্র রজব মাসে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি আপনি না পড়েন, আপনি কাফির না মুশরিক না মুমিন মুসলমান এটা বোঝা যায় না। একটা মানুষের যদি কাল্লা না থাকে, এই মানুষটাকে চেনা যায় না। কাল্লা না দেখলে যেমন চেনা যায় না, নামাজ না থাকলে এই মানুষটাকে চেনা যায় না। মুসলমান ভাইরা আমার, পদ্মার অন্তরালে মায়েরা কান লাগান। কোন কোন কারণেই একটি মানুষ নামাজ না পড়লেও গুনাহ হয় না, এটা একটু শুনে নেন। কোন 2টা কারণ সংগঠিত হলে ওই পুরুষ মানুষের নামাজ না পড়লেও নামাজের কোনো গুনাহ নাই, নামাজ মাপ। আর কি কারণে সংগঠিত হলে নামাজ মাপ নয়, এটা একটু আপনাদের খেদমতে বলে দেই, সংক্ষেপে বলে দেই। মেয়ে মানুষের প্রাসঙ্গিক ক্রমে 3টি কারণ আছে। 3টা কারণ সংগঠিত হলে এই মেয়ে মানুষটার নামাজ মাপ। 1 নাম্বার কারণ হলো কোনো মানুষ যদি হঠাৎ করে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, মাথার ব্রেন শক হয়েছে, আমরা বলি না অনেক সময় পাগল হয়েছে রে, এইরকম সংগঠিত হয়ে যায়, এই মানুষটা এই অবস্থায় যেই কয় ওয়াক্ত থাকবে, এই কয় ওয়াক্ত কয় দিন কয় মাস নামাজ পড়ার দরকার নাই। 2 নাম্বার কারণ, কোনো মানুষ যদি দুর্ঘটনায় কবলিত হয় অথবা অ্যাক্সিডেন্টের অথবা অসুস্থতার কারণে এই মানুষটা যদি অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান থাকা অবস্থায় যেই কয় ওয়াক্ত নামাজ তার কাজা হবে, যেই ওয়াক্ত যে কয় ওয়াক্ত নামাজ চলে যাবে, এই কয় ওয়াক্ত নামাজ তার জন্য মাফ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এটার সঙ্গে এই 2টা কারণের সঙ্গে মেয়ে মানুষের আরেকটা বিশেষ সময় আছে। মাসের মধ্যে একটা বিশেষ সময় যখন সংগঠিত হয়,
এই বিশেষ সময়টা 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত থাকতে পারে। এই বিশেষ সময়ে ওই মেয়ের ওই মায়ের নামাজ মাফ। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, আপনার কি কি কারণে নামাজ মাফ হলো এটা তো জানলেন, কোন কারণটা সংগঠিত হলে আপনার নামাজ মাফ নয় এটা একটু জেনে নেন। সম্মানিত বাবারা আমার, গভীর সমুদ্রের মধ্যে আপনি লঞ্চের মধ্যে যাচ্ছেন, হঠাৎ করে আইলা, সাইক্লোন, টাইফুন, হারিকেন, বুলবুল এরকম সংগঠিত হওয়া শুরু হয়ে গেছে আসমানের মধ্যে, আকাশের মধ্যে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে আপনার লঞ্চটা ডুবে গেছে। আপনি সাঁতরাচ্ছেন, কুল কিনারা কোনো কিছুই দেখার তো সুযোগ নেই, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, নজরে পড়তেছে না, কিন্তু সাঁতরাচ্ছেন, বাঁচার জন্য সাঁতরাচ্ছেন। আপনার জীবনটা শুধুমাত্র আছে, আপনার জ্ঞান আছে, আপনি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন, পিছনে তাকাচ্ছেন, কোনো দিকেই আপনি কুল কিনারা পাচ্ছেন না। ইন দি মিন টাইম আসরের নামাজের আজানের সময় হয়ে গেছে। আসরের নামাজের আজানটা যদি আপনার কানের মধ্যে পৌঁছে যায়, সমুদ্রের মধ্যে সাঁতরাতে ইশারা দিয়েই আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কঠিন অবস্থায়, এই অবস্থায় সংগঠিত হলেও আপনার নামাজ মাপ নয়। মুসলমান ভাইরা রে আমার, মায়েরা কান লাগান, আপনাদের কোন অবস্থায় নামাজ ক্ষমা নয়, সংগঠিত হলে নামাজ মাপ নয়। আপনারা একটু কান লাগান। একজন মায়ের গর্ভের মধ্যে সন্তান, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কোনোভাবেই তার ডেলিভারিটা বাড়িতে করাটা নিরাপদ নয়। অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড়ানো, অ্যাম্বুলেন্সের সিগন্যাল বাজতেছে। এন্দিমিন সময় তাকে ধরে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হচ্ছে ওই মাকে। ওই মা পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে গড়াগড়ি করছে, মাটি মুখের মধ্যে দিচ্ছে, একজনকে জড়িয়ে ধরে প্রলাপ করছে, আমি মনে হয় বাঁচবো না, আমার জন্য তোমরা দোয়া করো, আমি মনে হয় বাঁচবো না, বিভিন্ন ভাষায় কান্নাকাটি করছে। এন্দিমিন সময় পাশের মসজিদে যদি আসরের আজানের, মাগরিবের আজানের, এশার নামাজের আজানের ধ্বনি ওই মায়ের কানে পৌঁছে যায়, নামাজ পড়ে তারপরেই অ্যাম্বুলেন্সে উঠতে হবে। কঠিন মুসিবত বাবা, কঠিন মুসিবত। নামাজ কোনো অবস্থায় মাপ না। ছোটখাটো বিষয়ে আমরা অনেক সময় অবহেলার কারণে নামাজটা আমরা পড়ি না। আর ইদানিংকালে ইন্দিমিন টাইমে আমরা লক্ষ্য করে দেখতেছি, শুক্রবার দিন, জুমার নামাজের দিন, ফরজ নামাজের সালাম যখন ইমাম সাহেব বাম দিকে ফিরাই, পিছনে তাকানো যাবে না, এই দৃশ্য দেখানো যাবে না। ইমাম সাহেব সালাম ফিরার সঙ্গে সঙ্গে পিছনে থেকে কিছু মুসল্লি সুন্নতে মুআক্কাদা নামাজটা বাদ দিয়ে তারা উঠে কোথায় যায় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সম্মানিত বাবারা আমার, মায়েরা আমার, আপনারা কান লাগান, আপনাদের মাসআলাটা একটু পরিষ্কার করে দেই। পেটের ব্যথা অবস্থায় তাহলে নামাজ কিন্তু মাপ নয়। তাহলে মায়েদের কোন অবস্থায় নামাজ মাপ? প্রসব বেদনা শুরু হয়েছে এই অবস্থায় নামাজ কিন্তু মাপ না। যখন পানি ভাঙ্গা শুরু হবে তখন থেকে নামাজ মাপ শুরু। পানি ভাঙ্গা যদি শুরু না হয় নামাজ কিন্তু মাপ না। পানি ভাঙ্গা শুরু, নামাজ মাপ শুরু। কথা পরিষ্কার হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বাবারা আমার, মসজিদের মধ্যে মুসল্লি সাহেব, এক মুসল্লি, ইমাম সাহেব প্রায় লক্ষ্য করে দেখে এ কোনোভাবেই সুন্নত নামাজ পড়ে না, জুমার দিন সুন্নত নামাজ পড়ে না। ইমাম সাহেব সালাম ফিরার পরেই মুনাজাত শেষ, মুসল্লিরা কোথায় যায়? আপনাদের এলাকার মধ্যে এই সমস্যা আছে? আমাদের এলাকায় তো প্রচুর সমস্যা। এক মুসল্লিকে হঠাৎ করে দেখা যাচ্ছে ওই মুসল্লি আজকে আর যায় না। সামনে দেখা যাচ্ছে জিলাপির টোপলা, জিলাপির পুটলি, জিলাপির গামলা, সে নিয়ে রেডি করে রাখছে, বস্তা, বিস্কিট, খুরমা,
এগুলো দেখে আর নামাজ পড়ছে। ওই যে জিলাপি দেখছে, জিলাপি দেখে আর নামাজ ছাড়ে না, সুন্নত পড়ছে পড়ছে পড়ছে। ইমাম সাহেব এখন আস্তে করে বলতেছে, যখনই সালাম ফিরছে এই মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে, মুরব্বী বাবা আপনি দেখি নামাজ ছাড়েন না, আমাদের মিলাদ আছে তো, শেষে তো মিলাদ পড়াতে হবে। এই মুসল্লি কিন্তু কোনোদিন সুন্নত পড়ে নাই, কিন্তু আজকে চোখ বড় বড় করে ইমাম সাহেবকে বলতেছে, তোমাদের হুজুরদের শুধু খাওয়া, শুধু খাওয়া, সুন্নত নামাজটা একটু ভালো করে পড়তে দিবেন না। মানে আজকে জিলাপির লোভে কিছু মুসল্লি আছে, এরকম সমস্যা আছে না নাই? সম্মানিত বাবারা আমার, সুন্নতে মুআক্কাদা এই নামাজটা কোনো অবস্থায় যদি আপনি এই নামাজটাকে অবহেলা করেন, অন্য নামাজকে আপনার নষ্ট করবে, ডিলেট করবে। আপনি সুন্নত যদি আপনি না ধরতে পারেন, সুন্নত ওয়ালা কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনার আমল নামার মধ্যে যদি স্বাক্ষর না করে, আপনি ফরজ নামাজ যতই পড়েন না কেন, সুন্নত ওয়ালা যদি স্বাক্ষর না করে, এই সার্টিফিকেট নিয়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবেন না। মুসলমান ভাইরা আমার, এই কারণে আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিখাইয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, পাইগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলাইছেন, ও পাইগম্বর আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন, ও পাইগম্বর আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার মুখ দিয়ে ঘোষণা করতে পারতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে পারতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে ঘোষণা করতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাইগম্বরের মুখ দিয়ে ঘোষণা করাইছেন। পাইগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, ও পৃথিবীর মানুষেরা কান খুলে শ্রবণ করো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, সর্বপ্রথম পাইগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করো, পাইগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করো। চিৎকার করে একটু বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বয়স হয়েছে এই কারণে দাড়ি রাখি, বেশিরভাগ মানুষ এই সমস্যাটা আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে ও দাড়ি রাখছে, ওকে যখন জিজ্ঞেস করা হয় এ ব্যাপার কি, তুই দাড়ি রাখছিস, সুন্দর লাগতেছে তো, অথবা বলবে অসুন্দর লাগতেছে, দুটার মধ্যে একটা উত্তর দিবে। ওই লোকটা এবার মুস্কি হাসি দিয়ে বলবে, তুই আর ঠাট্টা করিস নাই, আমার নাতি বড় হয়ে গেছে। তার মানে নাতি বড় হয়ে গেছে এই কারণে দাড়ি রাখছে। আরেকজনকে যদি জিজ্ঞেস করেন, আরে হঠাৎ করে তোর দাড়ি দেখা যাচ্ছে, দাড়ি রাখছিস নাকি, গত 2 সপ্তাহে তোর সঙ্গে দেখা নাই, আজকে দেখা যাচ্ছে দাড়ি রাখছিস, ব্যাপারটা কি? এই লোকটা ডাক দিয়ে বলবে, তুই কি জানিস না মেয়েকে বিয়ে দিয়েছি এই কারণে দাড়ি রাখছি। তাহলে এটা কিন্তু আল্লাহর জন্য দাড়ি রাখা নয়, মেয়ের জন্য দাড়ি রাখা, জামাইয়ের ভয়ে দাড়ি রাখা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, লক্ষ্য করে দেখবেন, এরকম মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে, শিক্ষকেরা তাদেরকে দাড়ি রাখার বয়সটা বলে দেয়। আজকেও আপনাদেরকে বলে দেয় দাড়ি রাখার বয়স কত। আমরা সবাই এই মাসালাটা জানি, নামাজের বয়স কত। 7 বছর যখন হবে নামাজের জন্য শাসন করতে হবে, 10 বছর থেকে নামাজ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাড়ি রাখার বয়স কত এটা আমরা অনেকেই জানি না। দাড়ি রাখার বয়স হলো, দাড়ি যখন উঠবে তখন থেকেই দাড়ি রাখার বয়স। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, নওগাঁ জেলা পুলিশ কমিশনার সাহেব তার ভিআইপি অফিসের মধ্যে বসাং, ইন দি মিন টাইম লক্ষ্য করে দেখা গেল রাস্তার মধ্যে একজন যুবক, অস্ত্রধারী যুবক, 2 হাতের মধ্যে 2টা রিভলভার নিয়ে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছে। এই মানুষটা, এই অফিসার 1 মুহূর্ত দেরি করবে না, এই মুহূর্তে দেশের অবস্থা খারাপ। আমার
অফিসের সামনে দুই হাতে দুইটা অবৈধ অস্ত্র নিয়ে একজন যুবক হাঁটাহাঁটি করছে। ব্যাপার কি, মতলব তো অবশ্যই খারাপ, কথা বলেন ঠিক কিনা? তিনি বের হয়ে আসবে অথবা একজন সিপাহীকে বলবে ওনাকে ধরে নিয়ে আসো। যুবককে যখন ধরে নিয়ে ভিতরে গেছে, যুবক এবার পরিচয় দিচ্ছে। যুবককে জিজ্ঞেস করছে, হু আর ইউ, তোমার পরিচয় বলো, তুমি কে গো, কোন দেশের নাগরিক, তুমি কি জানো না নওগাঁ জেলা আমার ভয়ে থরথর করে কাঁপে, আর তুমি আমার থানার সামনে, আমার অফিসের সামনে অবৈধ অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করছো, ব্যাপারটা কি? এবার এই যুবক সমস্বরে এভাবে ডাক দিয়ে বলতেছে, অফিসার স্টপ ইওর মাউথ, আমার পরিচয়টা আগে নেন আপনি। আমি হচ্ছে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে। আপনারা বলেন তো, স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলের যদি পরিচয় দেয়, ওসি সাহেব, কমিশনার সাহেব এতটুকু হলে একটু সম্মান দিয়ে তার সঙ্গে কথা বলবে, কিন্তু ছেড়ে দিবে না। ওনাকে বলছে, হ্যাভ ইওর সিট, ওখানেই আপনি বসেন, আমি আগে আপনার পরিচয়টা তদন্ত করি। তদন্ত করার দরকার আছে না নাই? ছেড়ে কিন্তু দিবে না, তদন্ত করার দরকার আছে। তদন্তের লক্ষ্যে সামনে এবার মোবাইল ফোনটা টিপ দিয়েছে, বাটনটা টিপ দিয়েছে। টেলিফোনের বাটন টিপতে টিপতে অস্থির। এক পর্যায়ে এই নওগাঁ জেলার নেতা, তারপরে বিভাগীয় নেতা, এক পর্যায়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসের নাম্বারটা পাওয়া গেল, পিএসকে ডাক দিয়ে বলতেছে, স্যার বড় সাহেবকে তাড়াতাড়ি একটু দেন, তার ছেলে পাগলামি শুরু করছে, আমার অফিসের সামনে এসে অবৈধ অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করছে, আপনি তাড়াতাড়ি লোক পাঠান, ওনাকে একটু নিয়ে যান, এরকম কিছু মেসেজ দিবে, অথবা বলবে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যান, এরকম কিছু মেসেজ দিবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন ওসি সাহেব, পুলিশ কমিশনার সাহেব কথা বলছে, ইন দি মিন টাইম পুলিশ কমিশনার সাহেব উনি আস্তে করে ভদ্র ভাষায় ডাক দিয়ে বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ডাক দিয়ে বলতেছে, পুলিশ কমিশনার সাহেব এক্সট্রিমলি সরি, আপনি কি জানেন না, আপনার কি এটা বোধগম্য নয়, আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই, আমার ছেলে সন্তান আসবে কোথায় থেকে? মুসলমান ভাইরা, আমার ছোট্ট একটা পয়েন্ট বের করার জন্য উদাহরণটা দিচ্ছি, চিকন কথা মাথার মধ্যে ঢুকায় নেন। উনি যখন বলে দিবে আমার কোনো ছেলে সন্তান থাকা তো দূরের কথা, আমি বিয়ে শাদী করি নাই, এবার কিন্তু পুলিশ কমিশনার আস্তে করে মোবাইল ফোনটা ধরাস করে টেবিলের উপর রাখবেন, রেখে এই যুবক যে বসে আছে সোফার মধ্যে, এই যুবকের কাছে আসবেন, যুবককে আস্তে নয় আস্তে নয় খুব জোরে সোরে কান সাপটে একটা থাপ্পড় দিবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবারা আমার, পুলিশ কমিশনার প্রচন্ড রাগান্বিত হয়েছে, কারণটা হচ্ছে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর পর্যন্ত যেতে হয়েছে। ও বন্ধুরা আমার, বাবারা আমার, আব্বুরা আমার, আমাদের দেহ থেকে যখন এই রুহু নামক এই সিম কার্ডটা বের করা হবে, তখন আত্মীয় স্বজনেরা আসবে, মাদ্রাসার ছাত্ররা যাবে, মাদ্রাসার শিক্ষকরা যাবে, আপনার মসজিদের ইমাম সাহেব যাবে, আপনার প্রতিবেশী যাবে, সমস্ত এলাকার মধ্যে মাইকিং করা হবে, অমুক ব্যক্তিটা গত রাত্রিতে ইন্তেকাল করেছেন, জোহরের নামাজের পর জানাজা হবে, আপনার দাফন করার জন্য সমস্ত প্রস্তুতি কমপ্লিট। আত্মীয় স্বজন আসবে, ইমাম সাহেবেরা সামনে থাকবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করবে। আল্লাহর নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার দেহটা শপথ করা হলো, আল্লাহর নবীর ওসিলায় রাখা হলো, আল্লাহর নবীর মিল্লাতে রাখা হলো। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যখন আপনার কবরটা মাটি চাপা দেওয়া হয়ে গেল, খাটটিগুলা বিছানো হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো, হাদিস শরীফের মধ্যে আসছে 40 ধাপ যখন আত্মীয় স্বজনরা চলে আসবে, তখন দুইজন ফেরেশতা 3টা প্রশ্ন নিয়ে আসবে। বন্ধুরা আমার, অনেক হাদিসের মধ্যে এই হাদিসটাই বেশি প্রসিদ্ধ পেয়েছে, কারণটা হলো এই হাদিসটাই আলেম ওলামারা বেশি বলে, 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্ন করা হবে। কিন্তু না জনাব না, 3টা প্রশ্ন সেদিন করা হবে না, সেদিন প্রশ্ন করা হবে 4টি প্রশ্ন করা হবে। ফেরেশতা আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একটা প্রশ্ন করবে। বন্ধুরা আমার, স্বয়ং একটা প্রশ্ন করবে। এটা আজকে জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দ্বারা এই প্রশ্নটা করবে না, এটা পরোক্ষভাবে একটা প্রশ্ন হবে, প্রত্যক্ষভাবে প্রশ্ন নয়, সরাসরি প্রশ্ন নয়, পরোক্ষভাবে একটা প্রশ্ন করা হবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, পরোক্ষভাবে প্রশ্নটা কেমন প্রশ্ন? যখন আত্মীয় স্বজন সকলেই চলে যাবে, এমন সময়
আপনার দেহের মধ্যে রুহুটা দেওয়া হবে, আপনি সমস্ত কিছু ভুলে যাবেন, মনে হবে পৃথিবীর মধ্যে আপনি আছেন। জিব্রাইলকে হুকুম করা হবে, ও জিব্রাইল, এক মুহূর্ত দেরি করো না, এক মুহূর্ত দেরি করো না, আমার এই বান্দার সামনে তুমি সূর্যটা ডুবো ডুবো ভাব দিয়ে দাও, সূর্য যেন দেখতে পায় সূর্যটা ডুবে যাচ্ছে, এরকম একটা ভাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই ফেরেশতা সূর্যকে নিয়ে এসে আপনার সামনে উপস্থাপন করবে, আপনি সূর্যটা দেখতে পাবেন, সূর্যটা ডুবো ডুবো ভাব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বান্দার দেহের মধ্যে যখন রুহু দেওয়া হবে, এই বান্দা কবরের মধ্যে উঠেই তিনি যখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সে যদি নামাজি হয় তিনি সঙ্গে সঙ্গে উঠেই দৌড় দেওয়া শুরু করবে, হাইরে দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুমাইছিলাম, আসরের নামাজটা গেল, আসরের নামাজটা গেল, সূর্যের মধ্যে লাল আভা চলে আসবে, বাড়িতে কে কোথায় আসিস তাদেরকে গালিগালাজ করবে, তোরা আমাকে ডাকিস না কেন, তোরা আমাকে ডাকিসনি কেন, আসরের নামাজটা গেল, আসরের নামাজটা গেল। এরকম মুহূর্ত যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন টিক চিহ্ন দিয়ে দিবে, প্রথম পরীক্ষায় সে পাস। সুবহানাল্লাহ বলে। নামাজের প্রশ্ন, নামাজের ব্যাপারে প্রশ্ন সর্বপ্রথম কবরে করা হবে, পরোক্ষভাবে প্রশ্নটা হবে, পরোক্ষভাবে প্রশ্ন হয়ে যাবে, এর মধ্যে প্রশ্নটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর নামাজি যদি না হয়, নামাজি যদি না হয়, আমাদের সন্তানকে নামাজি বানাচ্ছি না, লক্ষ্য করে দেখবেন ফজরের নামাজের পর, ফজরের নামাজের যখন আজান হয়ে যায়, আজানের সময় অনেক বাবা নামাজে আসে, সন্তানের ঘরের মধ্যে প্রবেশ করে সন্তানের শরীরের মধ্যে যদি লেপ কম্বলটা না থাকে, কম্বলটা আস্তে করে টেনে দেয়, কিন্তু তাকে ডাক দেয় না। সন্তানের অনেক রাত পর্যন্ত পড়ালেখা করে সে ঘুমাইছে, তার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাকে ডাকা যাবে না। কম্বলটা লেপ যদি পা একটু বের হয়ে থাকে, এ পাটা ঢেকে দিয়ে সে নামাজে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনার সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েবে। আপনার সন্তান ডাক দিয়ে বলবে যে আমার বাবাও নামাজ পড়েনি, আমিও নামাজ পড়িনি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবেন, এই দুইজন ফেরেশতা প্রবেশ করবেন, এই দুইজন ফেরেশতা এবার প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন করবে তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিনের ব্যাপারে দিন কি ছিল, তৃতীয় প্রশ্ন যখন করবে তোমার নবী কে, তোমার রাহাবার কে ছিল। তৃতীয় প্রশ্নের উত্তরটা যখন আমরা সমস্বরে দিয়ে দিব, আমার নবী আকাই নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, বুলবুলে মদিনা, মুফাক্করে মদিনা, পুষ্প আমেনা, দুলালে আমেনা, জনাবে মুহাম্মদ রাসূল, সকলেই পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর নামটা যখন বলে দিব, তখন পাশেই দাঁড়িয়ে থাকা আরেকজন ফেরেশতা এবার বলবে, এ দোস্ত একটু দাঁড়া, ইনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লোক। সুবহানাল্লাহ বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লোক, স্বয়ং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরিচয় দিয়েছে, এনার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, না দোস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু হায়াতুন নবী মদিনার রওজা পাকে শুয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা টেলিফোন কর, একটা মোবাইল কর, একটা SMS পাঠা। ও বন্ধুরা আমার, মোবাইল ফোন, টেলিফোন, স্বরাষ্ট্রমন্ত্রী এই শব্দটা আমি ব্যবহার করছি উপমা হিসাবে আপনাকে বোঝানোর জন্য। আল্লাহর নবীকে যেহেতু জিজ্ঞেস করা হবে, আল্লাহর নবীকে ওখানে বলা হবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই মানুষটা যে আপনার উম্মতের দাবিদার, আপনার উম্মত হিসেবে পরিচয় দিচ্ছে, আত্মীয় স্বজন কিছুক্ষণ আগে কবরস্থ করেছে। আল্লাহর নবী যেহেতু গায়েব জানেন না, বন্ধুরা আমার, গায়েব জানেন না। আমরা অনেকেই বলি আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী মাটির তৈরি। এটা নিয়ে কিন্তু বাংলাদেশে ফিতনা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কেউ বলে গায়েব জানে, কেউ বলে গায়েব জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে যে কথাটা বললেন, বন্ধুরা আমার, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে।
আল্লাহর নবীকে বললেন, ও পয়গম্বর আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েবের খবর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন আমি আল্লাহ ছাড়া গায়েবের খবর জানে না, এই মানুষটার আমলের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হবে, ও পয়গম্বর আপনি দেখেন তো এই মানুষটা কি আপনার উম্মত? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুবারক পূর্ণ চোখ দ্বারা যখন লক্ষ্য করে দেখলেন, লক্ষ্য করে দেখা গেল এই মানুষটার শরীরের মধ্যে সব কিছু ঠিক আছে বন্ধু, সব কিছু ঠিক আছে। আপনি মাথার মধ্যে টুপি পরে সারাদিন ঘুরে বেড়ান, কোনো অসুবিধা নেই। দামি সুন্নাত আছে পুরুষ মানুষের 10টা দামি সুন্নাত। এই মানুষের দামি সুন্নাতের মধ্যে 1 নম্বর সুন্নাহ হচ্ছে মাথায় টুপি রাখা। কথা বলেন ঠিক কিনা? আর বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, যতগুলো সুন্নাত দামি সুন্নাহ আছে, এই দামি সুন্নার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নাহ হলো 1 নম্বর হলো টুপি, আর সর্বশ্রেষ্ঠ দামি সুন্নাহ হলো এই মুখের মধ্যে একগুচ্ছ চুল। আল্লাহু আকবার বলে। কোন কোন মুফাসসির কিরাম বলেছেন দাড়ি রাখা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ওই মুফাসসির কিরামের কিতাব আমি গবেষণা করে দেখেছি, উনি ওয়াজিব কেন বললেন, ওয়াজিব বলার কারণ কি। কেউ কেউ বলেছেন দাড়ি রাখা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটু গবেষণা করে দেখলাম যে টুপি পরা ওয়াজিব বলল না, নখ কাটা ওয়াজিব বলল না, গোপ কাটা ওয়াজিব বলল না, কিন্তু মেসওয়াক করা ওয়াজিব বলল না, এই দাড়ি রাখাটা ওয়াজিব কেন বলল? আমার গবেষণায় ধরা পড়েছে যে যতগুলো দামি সুন্নাহ আছে, কোনো সুন্নাই নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, শুধুমাত্র এই দাড়ি নিয়ে, এই দামি সুন্নার মধ্যে একটি সুন্নাহ আছে, এটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সারা বাংলাদেশ তন্ন তন্ন করে আপনি দেখেন, কোন মেয়ে মানুষের থুতনির মধ্যে এরকম একগুচ্ছ সুন্দর চুল দেখতে পাবেন না। কারণটা কি? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, তখন কুন ফায়াকুন দ্বারা নখ সৃষ্টি করেন, লোমগুলা সৃষ্টি করেন, মাথার চুল সৃষ্টি করেন, সমস্ত কিছু কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন চুলকে বললেন, এই চুল তোর সঙ্গে একটা কমিটমেন্ট আছে, এই যে 500 টাকার স্ট্যাম্প, এই স্ট্যাম্পের উপর তুই আগে সই কর। চুল বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কি কমিটমেন্ট, কি চুক্তি আগে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই চুল তোর সঙ্গে আমার কমিটমেন্ট হলো হবে, তুই জীবনে কোনোদিন মেয়ে মানুষের থুতনির মধ্যে উঠতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিনকে চুল প্রশ্ন করলো, পাল্টা প্রশ্ন, আল্লাহ কেন, কি কারণে মেয়ে মানুষের থুতনির মধ্যে উঠবো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চুল মেয়ে মানুষের থুতনির মধ্যে না ওঠার পিছনে কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ পুরুষ মানুষের থুতনির মধ্যে ওঠা, মেয়ে মানুষের থুতনির মধ্যে চুল না ওঠা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হলো মেয়ে মানুষের থুতনির মধ্যে না ওঠা পছন্দ, পুরুষ মানুষের থুতনির মধ্যে ওঠা আল্লাহর পছন্দ। ও বন্ধুরা আমার, আল্লাহর যদি পছন্দ হয়, আপনার আমার কাটা পছন্দ। ইমান ভঙ্গের যতগুলো কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ। জেনে শুনে ইসলামের একটা বৃহত্তর রোকনকে আপনি অস্বীকার করে। মুসলমান ভাইরা আমার, রাস্তা দিয়ে যুবক যাচ্ছেন শ্বশুর বাড়ি, মিষ্টির হাড়ি কিনছেন, 2 কেজি 5 কেজি আপেল কিনছে, শ্বশুর বাড়ি যাবেন। হঠাৎ করে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার মধ্যে পড়ে আসে, যুবক নিহত হয়ে গেছে। পরের দিন পত্রিকায় চলে আসছে যুবক মোটরসাইকেল আরোহী নিহত। এরকম যুবককে আমরা এই এলাকার মধ্যে দাফন করতে দেখেছি কিনা? ও বন্ধুরা আমার, এই যুবক দাড়ি ছাড়াই কবরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ফেরেশতা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবিটা ওই মানুষটাকে দেখাবে, ওই মানুষটার সামনে ধরবে, ওই মানুষটাকে জিজ্ঞেস করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি বলেন তো এই মানুষটাকে কি আপনি চেনেন? আপনি বলেন তো, শেখ হাসিনার ছবি যদি আমার সামনে দেখা হয়, প্রধানমন্ত্রীর ছবি, আমি কিন্তু বলতে পারবো বাংলাদেশের এটা প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু প্রধানমন্ত্রীর সামনে যদি আমার ছবিটা ধরা হয়, প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় এই মানুষটা, এই হুজুরটা কি আমাদের দলের কিনা আপনি বলেন তো, কিন্তু প্রধানমন্ত্রী বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এলাকার নেতারা সুপারিশ না করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রধানমন্ত্রী যেমন গায়েব জানেন না, বলতে পারবেন না, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরত দেখে বলবে, সূরত দেখে তার সূরতটা যখন দেখবে তার সমস্ত কিছু ঠিক আছে, কপালের মধ্যে করার দাগ আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, কিন্তু বন্ধুরা আমার এই মুখের মধ্যে যে একটা সাইনবোর্ড থাকার দরকার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমার সূরতের সঙ্গে এই মানুষটার সূরতের মিল নাই। তখন পয়গম্বর বলে দিবে, ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা এটা আমার উম্মত নয়। আপনি বলেন তো, স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিফোন পেয়ে যেমন পুলিশ কমিশনার চেতে গেছিল, পুলিশ কমিশনার রাগান্বিত হয়েছিল, ঠাস করে থাপ্পড় লাগাইছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিবে এটা আমার উম্মত নয়, ফেরেশতা আপনার কথা শুনবে না পয়গম্বরের কথা শুনবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে এটা আমার উম্মত নয়, আপনার বাঁচার উপায় নেই। এই জন্য দাড়ি যখন উঠবে, দাড়ি রাখার বয়স তখন থেকে সুবহানাল্লাহ বলবেন না। আজকের মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করার নিয়তে, আল্লাহর রাসূলকে রাজি খুশি করার নিয়তে একটু সামনে চেপে আসেন ভাই, একটু জিকির করেন আর সামনে চেপে আসেন তো, সামনে চেপে আসেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যখন তোমরা কোরআনুল কারীমের মজলিসে বসবে তখন একজন আরেকজনের জন্য জায়গা প্রশস্ত করে দিবে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আসেন সামনের দিকে একটু নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করার নিয়ত এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার নিয়তেই তো আমরা এখানে আসছি। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর কোনো মানুষকে রাজি খুশি করার নিয়ত, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি খুশি হোক, বক্তা খুশি হোক, এরকম কোনো নিয়ত তো আমাদের মধ্যে নাই। আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার নিয়তে একটা মানুষ একটু দাঁড়িয়ে বলা যায় না, হুজুর আজকের পর থেকে জীবনে আর কোনো দিন দাড়িতে খুর দিব না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার নিয়তে আমি নিয়ত করলাম হুজুর, আর অন্য কাউকে রাজি খুশি করার নিয়তে নয়। এরকম একটা মানুষ দাড়িতে খুর দিতেন, বরাবর দাড়ি কাটতেন, আজকের পর থেকে দাড়ি রাখার নিয়ত করলেন, এরকম একটা মানুষ দাঁড়া যাবে না বাবা? একটা মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার নিয়তে একটু দাঁড়িয়ে যান তো। একটা মানুষ আমি দেখতে চাই, আমি ওয়াজটা একটু সামনে নিয়ে যেতে চাই। একটু একটা মানুষ খুব তাড়াতাড়ি সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। একটা মানুষ দাঁড়া যাবে না? একজন মানুষ, হ্যাঁ একজন যুবক, তুমি তো দাড়ি রাখছোই, হ্যাঁ দাড়িতে কাটতে তুমি, ও বসে যাও, বুঝতে পারিনি, দাড়ি কাটার অভ্যাস ছিল কিন্তু আজকের পর থেকে আর দাড়ি সে কাটবে না, দাড়ি রাখার নিয়ত করলো। আজকের মাহফিলের এটাই তো সার্থকতা। একজন মানুষ দাঁড়িয়ে যান, একটা মানুষ আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ে নেন তো। দরুদ ইব্রাহিমের একটা বরকত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সকলে একটু পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একজন মানুষ দাঁড়িয়ে যান। তারপরে ওয়াজটা আমি শুরু করে দিচ্ছি। সামনের দিকে কাজ আছে, আমার অনেক কাজ আছে, অনেক কথা আছে। একটু দাঁড়িয়ে যান, একটা মানুষ দাঁড়িয়ে যান তো বাবা। এই যে একজন যুবককে পাওয়া গেছে, আচ্ছা আপনি দাঁড়িয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ক্যামেরা ছবি উঠানো হচ্ছে, এই ছবিগুলোর মধ্যে আপনার এই যুবকের এই ছবিটা উঠায় নাও, এই তাম পৃথিবীর মানুষ দেখুক, মিডিয়ার মাধ্যমে দেখুক। আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিলে এসে, জান্নাতের বাগানে এসে
জান্নাতের মেহমান হওয়ার জন্য তিনি এতগুলো মানুষের সামনে লজ্জা শরমকে ত্যাগ করে তিনি দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাকে কবুল করে বলেন আমিন। সকলে একটু জোরে তার জন্য একটু তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওনাকে রসিলা করে, এই ছেলে রসিলা করে এই এলাকার মধ্যে যত মুর্দা শায়িত আছে সকলের কবরের মধ্যে যদি কোনো কারণে আযাব এবং গজব চলে, আল্লাহ একটা সুন্নাতকে ওসিলা করে আমরা দরখাস্ত দিয়ে দিলাম, তুমি তাদের কবরের মধ্য থেকে আযাব এবং গজবের ফেরেশতা হটাই নাও, বলেন আমিন। বসে যাও। সম্মানিত বাবারা আমার, আর অল্প সময় কথা বলবো মনস্থ করেছি, এবার মূল আলোচনার মধ্যে একটু যাই। আমি মেসাল দিয়ে আপনাদের খেদমতে যে কথাগুলো বুঝাইতে চালাম, বন্ধুরা আমার আমল করবেন, আমলের জন্য বলছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বার কত দামি পয়গাম্বার, এই পয়গাম্বারের প্রত্যেকটা সুন্নতকে আমরা অবহেলা করি। আল্লাহর পয়গাম্বারের হাজার হাজার সুন্নত আমাদের জানার বাহিরে আছে বন্ধুরা আমার, গুটি কয়েক সুন্নত আমরা আমল করি, আর হাজার হাজার সুন্নত আমাদের জানার বাহিরে আছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বন্ধুরা আমার, আপনাদের খেদমতে একটু বলে দেই কথাটা। আল্লাহর পয়গম্বরের সুন্নত পালন করার জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার বয়স যখন 12 বছর ছিল বন্ধুরা আমার, ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এনার নাম হচ্ছে, প্রথমে ছিল মাবা, ইনি একজন খ্রিস্টান পাদ্রীর একজন সন্তান ছিল বন্ধুরা আমার। সর্বপ্রথম তিনি মক্কা শহরে যখন জন্মগ্রহণ করেছেন, এই মক্কা শহরে অগ্নি পূজক, তিনার বাবা একটা আগুনের পূজা করত, কিন্তু ধনী ব্যক্তি, আল্লাহর বান্দা। এই মাবান কোন ক্রমেই মক্কা নগরীতে বসবাস করতে রাজি নয়। তার বাবাকে ওভারটেকিং করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনেছেন, খ্রিস্টান একজন পাদ্রীর কাছে নাম শুনেছে, এই এলাকার মধ্যে একজন মানুষ আসবে, এই মানুষটার নাম হবে আহম্মদং মুহাম্মদং। এই মানুষটা পাহাড়ের গুহার মধ্যে থাকবে ধ্যানরত্ন অবস্থায়, এই মানুষটা ধ্যান করবে, এই মানুষটার উপর যে কালামুল্লাহ আসবে, যে কোরআনুল কারীম নামক একটা কিতাব আসবে, এই মানুষটা এই কিতাবের দাওয়াত অলিগলিতে দিবে। আর এক সময় ইয়াসরিব নামক শহর থাকবে, এই শহরের মধ্যে সে হিজরত করবে। এরকম কাহিনী শোনার পর এই মাবা কাল বিলম্ব করে নাই বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আল্লাহর পয়গম্বর এখনো পৃথিবীর জমিনে আসে নাই। আল্লাহর পয়গম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর তামাম পৃথিবীর তামাম মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন, এটাই সর্বশ্রেষ্ঠ পরিচয়। আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী মাটির তৈরি, এটা কোনো বড় কথা নয় বন্ধুরা আমার। আল্লাহর নবী নূরের তৈরি আর মাটির তৈরি, এটা নিয়ে বাংলাদেশের জমিনে ঝগড়া আছে, লাঠি নিয়ে কিলাকিলি আছে না নাই? এটা নিয়ে কিলাকিলির বিষয় নয়। আল্লাহর নবী নূরের তৈরি বা মাটির তৈরি। আপনি যখন কবরে যাবেন, কবরে যে 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন করবে না, ও বান্দা তুমি বলো তো আমার নবী নূরের তৈরি মাটির তৈরি ছিল, এটা বলো তো, এটাও কিন্তু বলবে না। কাল কিয়ামতের হাসরের ময়দানে যে 4টি প্রশ্ন প্রত্যক্ষভাবে, 5টি প্রশ্ন পরোক্ষভাবে করা হবে, এই প্রশ্নের মধ্যেও নাই তুমি বলো তো আমার নবী নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল, এটার দিকে কান দিবেন না বন্ধুরা আমার। যেখানে এরকম প্রশ্ন হবে, যেখানে এরকম জ্ঞানজাম হবে, সেখানে আস্তে করে বলবেন আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা কোনো বড় কথা নয়। আল্লাহর নবী যে রহমাতাল লিল আলামিন, এটার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বাবারা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? ভাই কিছু বলবেন? আচ্ছা, একটু আদায় করব। ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঘটনাটা আপনাদের খেদমতে বললে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত বাবারা আমার, আমরা যে পশুর চেয়ে একেবারে নিকৃষ্টতম জাতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে লক্ষ্য করে দেখেন। আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে 4 বছরের শিশু সন্তান সালমান ফারসি বর্ণনা করেন,
মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স 4 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এক প্লেটের মধ্যে খানা খাচ্ছেন। ঘরের দরজার মধ্যে এসে কে যেন টক টক করে শব্দ করলো। আল্লাহর পাইগাম্বার পাগড়ি মাথায় তিনি উঠে দাঁড়ালেন, ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের দরজা খুলে দিয়ে লক্ষ্য করে দেখে ঘরের দরজার সামনে মেন ফটকের সামনে দাঁড়ানো আবু জেহেল, উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাচ্চারা। তেনারা আস্তে করে পাইগাম্বার আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। একজন ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে তোমাকে আমরা নবী মানব। আজকের পর থেকে তোমার হাতের মধ্যে কালিমা পড়ে আমরা বায়াত গ্রহণ করব, আমরা মুসলমান হয়ে যাব। তোমাকে আমরা এই এলাকার নেতা মানব, আমরা রাজি হয়ে গেছি। কিন্তু আমরা যেহেতু নেতা, আমাদেরকে গোপনে কালিমা পড়াতে হবে। আগামীকাল জাবালে আবু কোবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তোমাকে অবস্থান করতে হবে। তুমি ওখানে একাই যাবে, কাউকে সঙ্গে নিয়ে যাবে না। আমরা নেতারা একে একে কালিমা পড়ে মুসলমান হব। আমাদের পিছনে পিছনে আমাদের গোত্রের সকলেই মুসলমান হয়ে যাবে। কত বড় মুনাফিকের বাচ্চা! চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর শুধুমাত্র রহমাতাল লিল আলামিন ছিলেন না, আল্লাহর পয়গম্বর তামাম পৃথিবীর জন্য মডেল ছিলেন। বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী শুধুমাত্র মডেলই ছিলেন না, আল্লাহর পয়গম্বর শুধুমাত্র পয়গম্বরই ছিলেন না। বন্ধুরা আমার, তামাম পৃথিবীর মানুষের জন্য একটা উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল আলো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তামাম পৃথিবীর মানুষগুলোর চেয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি ছিলেন আল্লাহর পয়গম্বর। ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাকাবা করলেন। একটুখানি চক্ষুদ্বয় বন্ধ করে চিন্তা করলেন। মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা। এতটুকু তিনি ধ্যান করলেন। চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি বলার দরকার, কি বলবো, কোনটা বললে কোনটা ভালো হয়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এলকা করলেন। এলকা শব্দের অর্থ ইশারা। কল্পের মধ্যে ইলহাম করে দিলেন। জিব্রাইল কানে কানে বলে দিলেন। জিব্রাইল বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনি বলে দেন কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনাকে না হয় কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনি কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এবার আবু জেহেল ডাক দিয়ে বলবে কিয়ামতের মাঠে, ও আল্লাহ রাব্বুল আলামিন, রব্বে কারিম, তোমার রহমাতাল লিল আলামিনকে তুমি কেমন ভাবে সৃষ্টি করেছিলে? আমরা তো সেদিন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। আমাদের দাওয়াতটা যদি গ্রহণ করতো তাহলে তো আজকে দলে দলে জাহান্নামে যেতে হতো না। এই কারণেই আল্লাহর পয়গম্বর যেহেতু রহমাতাল লিল আলামিন, এখানে রহমাতাল লিল আলামিন মানবিক গুণে গুণান্বিত। বন্ধুরা আমার, কাউকে নিরাশ করেন না। কাফেরদের জন্য আল্লাহর নবী, পশু পাখির জন্য আল্লাহর নবী, সমস্ত মাকলুকাতের জন্যই আমাদের নবী। এটাই হলো নবীর বড় পরিচয়। নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে তর্ক করা মানেই আল্লাহর নবীকে ধুলাই মিশিয়ে দেওয়া। মুসলমান ভাইরা আমার, সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহর নবী আস্তে করে সূচক এভাবে মাথা নাড়লেন, আগামীকাল আমি যাব চাচা, কিন্তু আমার বাবা নাই, আমার দাদা নাই, আমাকে কোনোভাবে কষ্ট দিয়েন না, আমাকে আর কষ্ট কোনোদিন দিয়েন না। আল্লাহর নবীর সূচক শব্দ শুনে তারা দলে দলে মিছিল করতে করতে চলে গেল। তাদের মনের মধ্যে অন্যরকম মতলব। ও বন্ধুরা আমার, পরের দিন সকালবেলা তিনি পাগড়ি মাথায় দিয়ে রওনা দিবেন। বাড়ি থেকে রওনা দিবেন, বাড়ির চৌকাটটা পার হবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে 4 বছরের শিশু সন্তান মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগড়ির লেজটা আস্তে করে টেনে ধরে আব্বা হুজুরকে ডাক দিয়ে বলতেছে, বাবা, 4 বছরের শিশু সন্তান। বন্ধুরা আমার, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের মধ্যে বাবা মাকে ছেলের চেয়ে মেয়ে সর্বসময় বেশি ভালোবাসে। মেয়েরা বাবা মাকে সর্বসময় বেশি ভালোবাসে। আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়েই আপনার যদি 5 বছর, 6 বছর, 10 বছরের মেয়ে থাকে, আপনার মেয়েকে বলবেন, মা আমার মাথাটা একটু খুব ধরছে, মা আমার মাথাটা একটু টিপে দাও। সকালবেলা আপনার পাশে বসে, শিওরের পাশে বসে আপনার মাথাটা জাতাইয়ে দিবে, পা জাতাইয়ে দিবে, কোনো রকম প্রশ্ন করবে না। কিন্তু আপনার 4 বছরের শিশু সন্তান সবে মাত্র কথা বলা শিখছে, একে যদি একটু বলেন, আব্বু আমার মাথাটা একটু জাতাইয়ে দাও,
ও এসে আপনার সামনে বলবে 10 মিনিট টিপে দিব 10 টাকা নিব, 5 মিনিট টিপে দিব 10 টাকা নিব। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মেয়েকে আমরা সর্বসময় ঠকাই। সব জমিগুলো, ভালো ভালো জমিগুলো ছেলেকে লিখে দিয়েছে হজে যাওয়ার আগে, আর নদীর কাছে 10 শতক জমি, 20 কাঠা জমি, এই জমিটা মেয়েকে লিখে দিয়ে ডাক দিয়ে বলতেছে জামাই বেটি তোমরা দুধে ভাতে খাইও। কত বড় সিটারের সিটার, সব ডিপার্টমেন্টের সিটার। বাংলাদেশের ওই প্রাইম মিনিস্টারের মন্ত্রণালয় থেকে, সচিব থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু সিটার আর সিটার, বেঈমান আর একেবারে ভর্তি হয়ে গেছে। দেখবেন টাকা ছাড়া কোনো কাজ হয় না। কথা বলেন ঠিক কি না? আমি হিসাব নিকেশ করে দেখলাম এত সিটার বাংলাদেশে আসলো কোথায় থেকে? শুধুমাত্র উপর লেভেলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের হুজুরদের মধ্যে। তারপরে দেখবেন আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে, ভ্যানওয়ালা থেকে শুরু করে, মধ্যরাত্রিতে ঢাকা শহর থেকে এই বাইপাস মোড়ে একজন মানুষ নামছে 2টার সময়, রাত 2টা 2:30টার সময় নামছে 2জন রিক্সাওয়ালা ওখানে আছে। এখন 30 টাকার ভাড়া ও চেয়ে বসে মানে চাইতেছে 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? 30 টাকার ভাড়া 50 টাকা চাইতে পারে, 200 টাকা ভাড়া চাই। সম্মানিত হাজিরিন, এগুলো করা যাবে না, এগুলো ইসলাম বরদাস্ত করে না। কাল কিয়ামত হাসরের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে। মুসলমান ভাইরা আমার, সরাসরি কথার মধ্যে যাই, অনেক কথা ছিল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস এখানে বলে দেয়, আল্লাহর নবী বলেছেন মায়েদেরকে তোমরা ঠকায়ও না, মেয়েদেরকে তোমরা ঠকায়ও না। মায়েদের পিতা আমি হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত পৃথিবীর মুমিন মেয়েদের পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মেয়েদেরকে ঠকায়ও না। কিন্তু মেয়েদেরকে আমরা সর্বসময় ঠকাই। বন্ধুরা আমার, মায়েদেরকে কখনো ঠকাবেন না। আপনি বাজারে গেছেন 10 টাকা নিয়ে, 10 টাকার হিসাব যদি আপনার স্ত্রী আপনার কাছে চায় আপনি দিবেন, সংসারের মধ্যে বরকত হবে। কিন্তু 20 টাকা খরচ করে আসছেন, আপনার স্ত্রী যদি হিসাব চায় তাহলে আপনি চোখ গরম করে আপনি বলেন তোর বাপের বাড়ির টাকা, তাই হিসাব চাস। আল্লাহর নবী বলেছেন হিসাব যদি চায় আপনি হিসাব দিবেন, আপনার সংসারের মধ্যে বরকত আসবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর পরের দিন সকালবেলা পাগড়ি মাথায় দিয়ে রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো বাড়ির সামনে, বাড়ির চৌকাঠের সামনে দাঁড়ানো। আল্লাহর নবী জোর কদম মোবারক সামনের দিকে বাড়ালেন। কিছু দূর যাওয়ার পরেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাড় ঘুরে লক্ষ্য করে দেখেন এবার খাদিজাকে দেখা যায় না। আল্লাহর নবী সামনের দিকে গেলেন। এবার জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে আল্লাহর পয়গম্বর, বড় একটা পাথর আছে বন্ধুরা আমার, হজ করতে গিয়ে অনেকে ওই পাথরটা ছুঁয়ে আসছে, অনেকে এই পাথরটার মধ্যে বসে থেকে আসছে। এখন বর্তমানে 2014 সাল, 15 সালের পরে ওই পাথরটা গ্লাস দিয়ে ঘেরাও করে রাখছে। ওই পাথরের মধ্যে আর কেউ স্পর্শ করতে পারে না। অনেক মানুষের ভিড় হয় এই কারণে ওই পাথরের মধ্যে গ্লাস দিয়ে ঘেরাইয়া রাখছে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর একটা বড় পাথরের উপর বসে পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করে ঘাটটা ঘুরে লক্ষ্য করে দেখে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে কেউ নাই, একটা জনপ্রাণীহীন এলাকা। আল্লাহর নবী জান্নাতি মুখ দ্বারা ডাক দিলেন, ও আবু জেহেল, ও উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কে কোথায় আসো গো, তাড়াতাড়ি আসো। আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভাতিজা, আমি বায়াত, আমার হাতে বায়াত গ্রহণের জন্য তোমরা এখানে আসতে বলেছে, তোমরা কোথায় আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহর পয়গম্বরের কণ্ঠের আওয়াজ যখন বাতাস তরঙ্গের মাধ্যমে সমস্ত পাহাড়ের উঁচু জায়গায় পৌঁছে গেছে, ইন দি মিন টাইম আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে তারা সকলেই শত শত সেনাবাহিনীর দলেরা, কাফেরের বাচ্চারা আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে এরকম বড় বড় তরবারি নিয়ে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দর করে চোখের পানিটা ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ওরা তো কেড়ে নিতে চাই আমার দেহ থেকে কাল্লা, আমি তো পারবো না ওদের সঙ্গে দিতে পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিলেন, জিব্রাইল এক মুহূর্ত দেরি করিস না রে, আমার রহমাতাল লিল আলামিন আমার পয়গম্বর বেকায়দায় পড়েছে, যা যা সামনে উপস্থিত হও। জিব্রাইল সামনে উপস্থিত করে আল্লাহর পয়গম্বরকে এরকম এলকা করলেন, ইশারা করলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে, আমি আল্লাহ, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আপনারে বানাইছি মাঝিয়ার মাল্লা। আল্লাহু আকবার বলে। আপনি কষা দৌড় দেন সামনের দিকে, আল্লাহর পয়গম্বর কষা দৌড় দিলেন। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যা দৌড়াইতে পারে না, উত্তপ্ত বালুরাশির মধ্যে লাল টকটকে চেহারাটা লাল টকটকে বর্ণের হয়ে গেছে। এখানে ছোট্ট একটা কথা বলে দেই বন্ধুরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিল। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা সুন্দর ছিল, সাদা সুন্দর। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, আমাদের নবী ছিল লাল টকটকে বর্ণের সুন্দর। সুবহানাল্লাহ। তিনি উত্তপ্ত বালুরাশির মধ্যে দৌড়াচ্ছেন, 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 সামনের দিকে দৌড়ায়, পিছনের দিকে তাকিয়ে দেখে লাত মানত ওজ্জার ধ্বনি ধরে, লাত মানত ওজ্জার ধ্বনি গাই, আর মুহাম্মদের আল কাল্লা নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লা নাও, এরকম আওয়াজ তোলে, এরকম ধ্বনি দেয়, আর পিছনে পিছনে দৌড়াই। নাউজুবিল্লাহ বলে। ডান দিকে তাকাই একই অবস্থান, বাম দিকে তাকাই একই অবস্থান, পিছনের দিকে একেবারেই সন্নিকটে। আল্লাহর পয়গম্বর সামনের দিকে আর দৌড়াইতে পারে না। সূর্যটার মধ্যে লাল আভা চলে আসছে, সূর্য ডুবো ডুবো অবস্থায়। আল্লাহর পয়গম্বর আর কতই দৌড়াবে বন্ধুরা আমার। ইন দি মিন টাইম আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে সামনে যে একটা রাস্তা ছিল বাবা, এই রাস্তাও আল্লাহর পয়গম্বরের সামনে ব্যারিকেড দিয়ে দিল। একটা বাবলা বনের ঝাড় উপস্থিত, যেই বাবলা বনের মধ্যে একটা সাধারণ জ্ঞানের মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ প্রবেশ করতে পারে না। আল্লাহর পয়গম্বর ডান দিকে দৌড় দেয়, একটা বিড়াল, একটা কুকুর, একটা শ্রীগাল প্রবেশের কোনো রাস্তা নাই। বাম দিকে দৌড় দেয়, কোনো রকম রাস্তা নাই। জঙ্গলের মধ্যে কেমনে প্রবেশ করবে? কাঁটাযুক্ত বন, বাবলা বনের পরিচয় আর বর্ণনা দিলাম না বন্ধুরা আমার। আমাদের বাংলাদেশের মানুষ বাবলা বনের কাঁটা সম্পর্কে জানে। আল্লাহর নবী কেমনে প্রবেশ করবে বাবলা বনের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী, আর কাল বিলম্ব দেরি করেন না, আল্লাহু আকবার ধ্বনি দিয়েই আপনি বাবলা বনের মধ্যে শরীরটা লেলিয়ে দেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, আল্লাহর নবী বাবলা বনের মধ্যে, সমস্ত কাফেরের বাচ্চারা তরবারি উঁচু করে ডাক দিচ্ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটাবার কথা বলো। শেষ পর্যন্ত কি হলো আপনাদের খেদমতে বলতে চাই। এর আগেই আপনাদের এলাকার এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার খেদমতে কিছু কথা আছে বন্ধুরা আমার। মাদ্রাসায় আপনারা ছাত্র দিবেন, মাদ্রাসা আপনাদের সন্তান দিবেন, মাদ্রাসার সঙ্গে সর্বসময় থাকবেন। আপনারা দেখবেন এই মাদ্রাসার ওসিলাই কাল কিয়ামতের হাসরের ময়দানে, যেদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে হাউজে কাউসার থাকবে, যেদিন একমাত্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাক্ষর করবে আপনার সার্টিফিকেটের মধ্যে, অন্য কেউ স্বাক্ষর করার কোনো মানুষ থাকবে না। আল্লাহর পয়গম্বরের ঘরের সঙ্গে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাফায়েতের দায়িত্ব দিবেন, সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেটের মধ্যে যদি স্বাক্ষর হয়ে যায়, আর এই সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য কোনো ফেরেশতা থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না। সরাসরি আপনি 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা জান্নাতের মধ্যে টপ গায়ে চলে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আসেন, এই মাদ্রাসার জন্য 10,000, 20,000 টাকা দিবেন, 30,000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। কোনো বান্দা, আল্লাহর বান্দা যদি থাকেন তাড়াতাড়ি একটু দিয়ে দেন। 5 টাকার জন্য তোমার পয়গম্বরের জবানের মধ্যে তাদের নামটা জারি করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সিমেন্ট দিবেন 5 বস্তা, 10 বস্তা, 1 বস্তা, 2 বস্তা, তাড়াতাড়ি একটু দিয়ে দেন, শুরু করে দেন তাড়াতাড়ি। আপনারা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন, অনেকেই মনস্থ করে আসছেন। আজকের মাহফিলে একজন ভাই, হ্যাঁ আসেন তাড়াতাড়ি দেন, একজন ভাই সুন্নতি দাড়ি রাখার নিয়ত করেছে, তার উদ্দেশ্যে 1 মিনিট কথা বলে দেয়। কে দিল? লোকমান। একটু তা করে আল্লাহ রাসূলের সুন্নাতকে কুরবানি দেয়, এটা হচ্ছে ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নাম্বার কারণ শিরিকের মধ্যে থাকা, শিরিকের মধ্যে থাকা। শিরিক কোনো কথাবার্তা সর্বসময় বলা। আমরা অনেক সময় বলি উপরে আল্লাহ,
নিচে আমি আসি যা, এরকম বলি কি না? এটা হচ্ছে শিরিকি কথা। এই কথা আজকের পর থেকে আর বলতে পারবেন না। তওবাতুন নাসুহা করেন, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। সমস্ত গুনাহ তওবা করলে মাফ হয়ে যায়। শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এত গুসা হয়ে থাকে, তিনি মাফ করেন না। নাউজুবিল্লাহ বলবেন না? বলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক 10 কেজি চাল 10 কেজি তেল। প্যানেল চেয়ারম্যান, হ্যাঁ, বলে ইউনিয়ন পরিষদ 20 কেজি তেল দিয়ে দেবো। 10 কেজি। আচ্ছা, তাকবীর একটু দেন, লিল্লাহি তাকবীর। এই ইউনিয়নের না, এই বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, প্যানেল চেয়ারম্যান সাহেব আজিজুল হক 10 কেজি তেল, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন